আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সালাম ফিরিয়ে মাত্র দোয়াটি একবার পড়ুন। ফজর এবং মাগরিব নামাজের পরে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন। আমি দুটো আমল শিখিয়ে দেবো। একটি ফরজ নামাজের পরে একবার করে পড়বেন, আরেকটি ফজর এবং মাগরিব নামাজের শেষে পড়বেন। এই দুটি আমল নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে একবার করে এই আমলটি করবে, আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যক্তিকে জান্নাত দান করবেন ইনশাল্লাহ। এবং যে ব্যক্তি ফজরের নামাজের পরে একবার এই আমলটি করবে, সে যদি মাগরিব নামাজের আগে মারা যায়, সে ব্যক্তি ওই দিন যদি মারা যায় পড়ে, তাহলে জান্নাতি। এবং মাগরিব নামাজে পড়ে যদি একবার পড়ে, সে যদি ফজর নামাজের আগে মরে যায়, ফজর নামাজের আগে যদি মৃত্যুবরণ করে ওই দোয়াটি পড়ে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই আমলের ওসিলা করে তাকে জান্নাতবাসী করবেন। এটা আমার মন করা কোনো কাহিনী থেকে বলছি না, বা এটা কোনো আমার বাপ দাদার লেখা বই থেকে বলছি না, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার হাদিস শরীফের থেকে বলছি। আমি সকল মুসলমান ভাই ও বোনেদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করব, ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করুন। যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে ভিডিওটা শুরু করছি। কোন আমল করতে হবে সেটা আপনাদের অবশ্যই জানাবো। তার আগে একটি কথা আমি আপনাদেরকে প্রতি ভিডিওতে বলি, যদি ভিডিওটা আপনারা দেখে থাকেন একটু কষ্ট করে একটি লাইক দিয়ে দেবেন। এত পরিশ্রম করে একটা ভিডিও বানাতে হয়, একটু অবশ্যই এই পরিশ্রমের ফলটা আপনারা লাইক দিয়ে একটু দিয়ে দেবেন, লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন, আমি রিকোয়েস্ট করব। কারণ আমরা যে এত নামাজ পড়ি, দান করি, সেটা যদি কোনো ফায়দা না আসে, যদি আমার এই আমলের ওসিলা করে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করেন, তাহলে তো খুবই ভালো হবে। পাওয়ারফুল আমল, গুনাহ মাফ হবে, আপনার মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দেবেন, দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন এই আমল করলে। আমি সকলকে রিকোয়েস্ট করবো আমলটি করুন। তাহলে শুরু করছি। কোন আমল করতে হবে শুনুন আগে। অবশ্যই নামাজ কালাম পড়তে হবে, আপনারা অবশ্যই পড়বেন, কাজের ফাঁকে ফাঁকে অবশ্যই পড়বেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে ইস্তেগফার করবেন। তাহলে কোন আমল করতে হবে জানো? প্রতি ফরজ নামাজের প্রতি একটি আমল করবেন। সেই আমলটা হলো, প্রতি ফরজ নামাজের শেষে যখন একবার করে আল্লাহু আকবার, তিনবার আস্তাগফিরুল্লাহ পড়েন, তারপরে এই আমলটি করবেন। সেই আমলটি হলো আয়াতুল কুরসি। একবার করে আয়াতুল কুরসি পড়বেন প্রতি ফরজ নামাজের শেষে। 5 ওয়াক্ত নামাজের শেষে একবার করে আয়াতুল কুরসি পড়বেন। আরেকটি আমল অনেক পাওয়ারফুল, এই আমলে অনেক ফজিলত আছে। সকলের বড় রাজা সকল আমলের, সেই আমলটার নাম হলো সাইয়্যিদুল ইস্তেগফার। এই সাইয়্যিদুল ইস্তেগফার যদি কোনো ব্যক্তি ফজর মাগরিবের শেষে একবার করে পড়ে, আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যক্তিকে জান্নাত দান করবেন ইনশাল্লাহ। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন। আমি সকলকে রিকোয়েস্ট করবো আপনারা পড়বেন। এটা সহিহ বুখারী শরীফে আছে, সাইয়্যিদুল ইস্তেগফার। অবশ্যই আমলটি করবেন। তাহলে ভিডিওটা এখানে শুরু করছি, এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।